দুধের মধ্যে এইভাবে গাজর দিয়ে রেসিপিটি তৈরি করে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, তোমরা বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবে না। বাড়িতে তৈরি করে খেতে গেলে তো পুরো রেসিপিটাই দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম কিছু টিপস সহ শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি দুটো গাজর নিয়েছি। এই দুটো গাজরকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলিকে কুচিয়ে নেব। গ্রেটারের যে সাইডে দানাটা ছোটো, ওই দানাটা দিয়ে আমি গাজরগুলিকে কুচিয়ে নিচ্ছি। বড় দানাটা দিয়ে কুচিয়ে নিলে রেসিপিটা সুন্দর তৈরি হবে না, তাই এই দিকের দানাটা দিয়েই কুচিয়ে নিতে হবে। খুব সরু সরু যাতে হয় এইভাবেই কুচিয়ে নিতে হবে। আর যদি গ্রেটারটা না থাকে তাহলে বটি দিয়েই একদম সরু সরু করে কুচিয়ে নেবে। গাজরগুলি আমি কুচিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, একটি কড়াই বসিয়ে আমি এখানে 750 ml দুধ দিয়ে দিলাম। এই দুধটা আগে থেকেই জাল করা আছে। এখন আমি কড়ার মধ্যে দিয়ে হালকা আছে এই দুধটাকে আরও একটু ঘন করে নেব। এখানে আমি 750 ml দুধ দিয়েছি, এই দুধটাকে আমি 500 ml করে নেব আস্তে আস্তে জালে শুকিয়ে। আর এইদিকে দেখো, গাজরগুলিকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন একটি বাটির উপর আমি এরকম একটা নেটযুক্ত কাপড় নিয়েছি। সুতির যে কোনো কাপড় হলেই হবে, তবে সাদা কাপড় নিতে হবে, কেননা কালারিং কাপড়টা নিলে কাপড়ের কালারটা খাবারটার মধ্যে উঠে যাবে। গাজরগুলিকে আমি নিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে আমি একটি পুঁটলি বেঁধে নিচ্ছি। পুঁটলিটা বেঁধে মানে গাজরের যে এক্সট্রা জলটা আছে ওইটা আমি বের করে নেব, গাজরের জুস বের করে নেব। তবে বেশি বেরোবে না, একটুই বেরোবে। যতটুকু বেরোয় এভাবে ভালোভাবে নিংড়ে গাজরের এই রসটা বের করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে যদি এই রেসিপিতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই রেসিপির মধ্যে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। দেখো, আমি গাজরের জলটা ভালোভাবে নিংড়ে বার করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর গাজরগুলি দেখো একদমই ঝরঝরে হয়েছে। এইরকমই ঝরঝরে হতে হবে, তাই আমি গাজরের জুসটা বার করে নিলাম। এদিকে গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা এভাবে ছড়িয়ে নিয়ে গাজরের যে আমি জুসটা বের করে নিয়েছি ওই গাজরগুলিকে ঘিয়ের উপর এভাবে দিয়ে দিতে হবে। মানে হালকা একটু ভেজে নিতে হবে। তখন গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রাখবে, না হলে গাজর পুড়ে যাবে। শুধু একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিলেই হবে। এখানে গাজর সিদ্ধ করতে হবে না। কম আঁচে গাজরগুলিকে ঘিয়ের মধ্যে এভাবে নেড়ে চেড়ে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুবই ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই দিকে দুধটা কিন্তু মানে শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। আর গাজর থেকে আমি যে জুসটা বের করেছিলাম ওই জুসটা আমি দুধের উপর এভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইরকম কালারটাই দরকার। এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে দেখেই তোমরা বুঝতে পারছো দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, শুকিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুটো থেতু করা এলাচ দিয়ে দিলাম আর একটি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ওই এলাচটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন ভেজে রাখা এই গাজরের কুচিগুলিকে আমি দুধের উপর দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু এভাবে ঘন করে নিতে হবে, তাহলেই খুব সুন্দর একটা স্মেল আসবে। আর গাজরগুলিকে অবশ্যই জুসটা বের করে হালকা আঁচে ঘির মধ্যে দিয়েই কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই খেতে খুবই সুস্বাদু হবে। পুরো গাজর কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। এইভাবে নেড়ে চেড়ে দেখো আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি যাতে চট করে উতরে যায়। এই যে দেখো,
দুধটা উতরে যখন একটু উপরের দিকে উঠবে তখনই গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। কমিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিলেই মানে খাবারটা রেডি হয়ে গেছে। দেখো এইরকমভাবে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর কালারটা দেখো বন্ধুরা, দুর্দান্ত কালার, খুবই ভালো লাগছে দেখতে, দেখে ইচ্ছে হচ্ছে খেয়ে নিতে। আর দেখো গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এমনিতে কিন্তু গাজরটা এত একটা সিদ্ধ হয় না, একটু শক্তই থাকে। আর গাজরেরও কিন্তু একটা মিষ্টি ভাব আছে, মানে ওই তোমরা বুঝে শুনেই মিষ্টিটা ব্যবহার করবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা অল্প একটু সুজি, অবশ্যই দিতে হবে। আমি এই সুজিগুলিকে আগে থেকেই অল্প একটু ঘি দিয়ে হালকা আঁচে ভেজে নামিয়ে নিয়েছি। সুজিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। নেড়ে চেড়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এই গরম দুধে সুজিটা মানে এইভাবেই ফুলে দুধটা আরও ঘন হয়ে যাবে, আর জাল করতে হবে না। তো বন্ধুরা এইভাবে অবশ্যই তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে অন্য যে কোনো পায়েস বাদ দিয়েই শুধু গাজরের পায়েসটা খেতে ইচ্ছে করবে। গাজর দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি কয়েকটি কিশমিশকে একটু ধুয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যাতে কিশমিশটা মানে এই পায়েসটার মধ্যে ডুবে থাকে। আর কিশমিশটা কিন্তু এই পায়েসটা ঠান্ডা করেই দিবে। অনেক সময় কিশমিশ টক থাকে, যদি গরম দুধে দিয়ে দিই তাহলে দুধটা ফেটে যাবে। আর দেখো এখন ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে তুলে নিয়েছি। দেখতে অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে দেখতে। এইভাবে তৈরি করে নিজেও খাও, পরিবারের সবাইকে খাওয়াও, দেখবে সবাই খেয়ে অবাক হয়ে থাকবে। আর একটি একটি গাজরের রুয়া কিন্তু দেখা যাচ্ছে, এলাচটাও দেখা যাচ্ছে, কিশমিশটাও দেখা যাচ্ছে। অসাধারণ হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা বাড়িতে এইভাবেই তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে।